বিএনপির সাথে আপনাদের যে বৈরিতা, বিশেষ করে ইশরাকের মেয়রের যে পদ নিয়ে যে বৈরিতা, সেই বৈরিতাটা খুব মারাত্মকভাবেই কিন্তু হয়ে উঠে এসেছে, এবং পাশাপাশি যে অ্যা এই যে আপনার বিশেষ করে জামাতের সাথে, অর্থাৎ একজন উপদেষ্টা মাহফুজের সাথে জামাতের স্ট্যাটাস নিয়ে, ফেসবুক স্ট্যাটাস নিয়ে যে বৈরিতা আপনাদের মধ্যে তৈরি হলো, আপনাদের সাথে ওনারা ছিলেন। জামাত বিএনপি আপনাদের সাথে ছিল, আপনাদের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু তারা আন্দোলনে সম্পৃক্ত হয়েছে। কিন্তু হঠাৎ এমন কি হলো যে আপনাদেরকে সমর্থন দিচ্ছে না, বা আপনাদের সাথে তাদের একটা বৈরিতা বা দ্রুত তৈরি হচ্ছে? এই জায়গাটা আসলে কেন? এবং এই জায়গাটায় আসলে কি আপনাদেরকে একা করে দিচ্ছে কিনা, এবং সেই একা জায়গা থেকে শুধুমাত্র আপনারা ফাইট করছেন এবং তাদের অসহযোগিতা, এই বিষয়টা কি আসলে এরকম? দেখেন, আমরা এখন একটা রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে আমরা নিবন্ধনের জন্য আবেদন করেছি। আমরা অবশ্যই চাই আমরা নিবন্ধন পাবো, একটা রাজনৈতিক দল হিসেবে দেখে ফাংশন করতে হবে। বিএনপির কাছে যখন বলা হলো আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আপনারা আসেন, তখন তারা কিন্তু বলছে তারা লিখিত চিঠি দিয়েছে, তারা রাস্তায় নামবে না। রাস্তায় নামাটা ছিল আমাদের জন্য, তারা বলছে আমরা মব করছি। আপনার ভাষাও সেই জিনিসটা। কিন্তু একটা জিনিস আপনাকে পরিষ্কার করতে হবে, গত 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 ১ বছরে ৭০০ থেকে ১,০০০ এর উপর ডেটা বাংলাদেশে মানুষ রাস্তায় নেমেছে। যেকোনো কিছুতে মানুষ রাস্তায় নেমেছে। কিন্তু ১৬ বছরের একটা জায়গা যেখানে মানুষ রাস্তায় নামলে তাদেরকে জুলুম, নিপীড়ন অনেক কিছু করা হয়েছে। এখন রাস্তায় নামছে, চাওয়া আছে, পাওয়া আছে, এই জিনিসটা থাকবেই। এবং এটা গণতান্ত্রিক একটা পরিবেশে হবে। আমাদের জায়গা থেকে একটা জিনিস পরিষ্কার, যখন একটা ঐক্যমতের জায়গা আসে, যদি মনে হয় সে জায়গাতে যে কেউ ওয়েলকাম। আমরা তো সব দলকে আহ্বান জানাচ্ছি। আমরা সবাই একসাথে বসে আওয়ামী লীগের নিষেধের জন্য কাজ করছি। সেখানে জামাত হতে এসেছে, অন্যান্য দল এসেছে। আপনি শুধু জামাতকে বললে হবে না। অন্য সবগুলো দলই কিন্তু তারা এখানে এসেছে। আমরা যখন এই আন্দোলনটা শুরু করেছিলাম, তো তখন এটা সবাই একমত, এবং আবার তার জায়গায় তারা ফিরে গিয়েছে। এখন মাহফুজ আহমেদ একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে। মাহফুজ আহমেদ এখন সরকারের একটা অংশ। সে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের স্টেক হোল্ডার হিসেবে তার রাষ্ট্র ক্ষমতায় এখন সে দায়িত্বপ্রাপ্ত। সেই জায়গাটা তার কাছে, সে যেকোনো কিছু লিখতে পারে। তার সাথে এনসিপির কোনো সম্পর্ক নাই। কিন্তু এনসিপি তো কোনো সময় এই বিষয়ে ভুল মাহফুজ বোঝাবুঝির আমাদের দলের জায়গা, কেউ। সেটা তো স্পষ্ট করা হয়নি, যেটা হচ্ছে জনগণ বা জামাতের সাথে এই বিষয়টা স্পষ্ট করা হয়নি। পাশাপাশি যেটা হচ্ছে আপনাদের নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু বিএমপিকে নিয়েও আপনারা দেখেছেন কয়েকদিন আগে কিন্তু উনি লাস্ট পর্যন্ত পোস্টটা সরিয়ে দিয়েছেন। উনিও কিন্তু মাঝে মাঝে দুই একটা শট দেন। ইভেন এমনকি যেটা হচ্ছে যে হাসনাত আব্দুল্লাহ কয়েকদিন আগে অভিযোগ করেছেন যে আওয়ামী লীগের টাকা দিয়ে বিএনপি চলে। এটা কিন্তু মিথ্যা না, সেটা সে অভিযোগ করেছেন, এবং তারপরে দুদুভাই প্রস্তাব করে ভাসিয়ে দিচ্ছে, পুরো বঙ্গোপসাগরে ফেলে দিচ্ছে। দেখেন, তারপরে আমরা তো আমরা অনেক রিসেন্টলি কিছু, এই দেখেছি, যে আপনি চট্টগ্রামের মানুষ, এস আলমের সম্পত্তি কারা পাহারা দিচ্ছে? না, আপনি এই সেটা প্রশ্নের ঠিক উত্তরটা, আছে। আপনার সাংবাদিকের উত্তরটা বের করেন। হ্যাঁ, না, না, সেটা না, আপনি সেটা উত্তরটা বের করেন না। এটা পাহারা দিচ্ছে, এটা কিন্তু প্রুভেন। বাংলাদেশে সরকার পরিবর্তন হওয়ার ঠিক উল্টা পয়েন্টে গিয়েই কিন্তু বিএনপি সব জায়গায় তাদের স্টেক গুলো নিয়ে তারা চুপচাপ করে তাদের ক্ষমতাগুলো নিয়ে এবং সব অংশীদারিত্ব তারা ভাগ বাটোয়ারা করে দিছে। এবং সেফ এক্সিটের যখন কথা আসে, প্রত্যেকটা জায়গায় বিএনপি নেতাকর্মীদের নাম আসে। কেন? কিন্তু কারণ গত ১৬ আপনাদের বছরে গত হ্যাঁ, ষোল গত ১৬ বছরে বিএনপি আওয়ামী লীগের থেকে সুবিধা নিয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠান টিকিয়ে রেখেছে, তাদের শিক্ষা প্রতিষ্ঠান টিকিয়ে রেখেছে, হসপিটাল থেকে শুরু করে সব টিকিয়ে রেখেছে। তাদের কোনো লস হয় নাই। ঠিক আছে? তারা স্থানীয়ভাবে এম্পাওয়ার্ড ছিল। হয়তো ক্ষমতায় যেতে পারে নাই। কিন্তু ক্ষমতার লোভও তারা ছাড়তে পারে নাই। ২০১৮ সালের পরের নির্বাচনে তারা গিয়ে কি করছে? তারা ৭ জন গিয়ে শপথ করছে। আজকে রুমিন ফারহানা আপা এত কথা বলে, তার আওয়ামী লীগের প্রতি এত মায়া ভালোবাসার কারণটা কি? তার মায়া ভালোবাসার কারণ হচ্ছে সে ফ্ল্যাট পাওয়ার জন্য, জমি পাওয়ার জন্য আবেদন করতে পারছে। তার মানে বিএনপি ইজ নট সেপারেট ফ্রম দ্য আওয়ামী লীগ। দে আর দ্য জাস্ট অপোজিট সাইড অফ দ্য কয়েন। দ্যাটস ইট। এই জায়গাটা না, আপনাদেরকে এটার বুঝতে হবে। এটার জনগণকে জিনিসটা অপোজিটে কি পরিষ্কার আমরা করতে সেটা হবে। এবং তারা সুবিধা না ছাড়া আর কোনো কিছু, আর এটার কিছু opposite কি নিতে সেটা পারছে না চিন্তা তারা করা এই যায় না? জায়গাটা। বিএনপি আপনাদেরকে টাচ করতে পারছে না, যেটা হচ্ছে বিএনপি বারবারই আপনাদেরকে ম্যাচুরিটি আসে নাই, এখনো বলছে তারা আপনারা এখনো ছোট, এখনো তাদেরকে ওইভাবে সম্মান তারা তো করছেন না। ভয় পাচ্ছে। ম্যাচুরিটি দেখেন ভাই, বাংলাদেশে একটা ভয় মানুষ পাবে কি? ভোটাধিকার কখন পায়? জাহিদ, আপনি ভয় পাবে কেন? আপনাদের আপনাদের যেটা হচ্ছে, আমি যেটা ভয় আপনাদের শোনেন, আহ, ভয়ের বিষয়টা হচ্ছে কি? হুম, হুম, ভয়ের বিষয়টা হচ্ছে, দেখেন, যখন জনতা, ইয়াং জেনারেশন জাগে, প্রত্যেকটা কান্ট্রি, আপনাকে আমি একটা পরিষ্কার ডেটা দিই। বাংলাদেশের তরুণ বা ইয়াং জেনারেশন ডেফিনিশন পলিটিক্যালি বয়স হচ্ছে ৬০। যুবদলের সভাপতির বয়স হচ্ছে ৬০। ৬০ বছর বয়সে সে তরুণ থাকে না। সে একটা বৃদ্ধ লোক। ঠিক আছে? বাংলাদেশের তরুণদের ক্ষমতায়নের যখন কথা আসে, সেটা এনসিপি ছাড়া আর কেউ করতেছে না। তারা যে রিসেন্টলি একটা ট্যাগ দিয়েছে তাদের তরুণ প্রার্থী, তাদের প্রত্যেকের বয়স ৪৫ থেকে ৫০ এর উপর। আমার বাবার বয়সী লোকজনকে তরুণ বলতেছেন। তো তরুণদের যে ক্ষমতা, তাদের যে পাওয়ার, তাদের যে স্পিড, তাদের যেই
এনার্জি এটাকে বিএনপি ভয় পাচ্ছে। কারণ তরুণদের আহ্বানে এবং আমি নিজেকে যেটা দেখি যে আমি নিজের এই আমার যে এনার্জি আছে আমার সাথে আরেকজন বিএনপির লোক সেই পরিমাণ এনার্জি কিন্তু দিয়ে পারবে না। আপনাদের আমার তো আপনাদের টাকাতে রাজনীতি আপনাদের করতে হবে না। বয়ের তো সেটা আমাদের যেটা মনে হচ্ছে বয়ের তো এখানে কারণ নেই যে আপনাদের পেশি শক্তির ভয় না আনসার ভাই। কিন্তু এখানে মানুষ আসছে পেশি না। শক্তির কোনো ভয়ই ভাড়া না। ভাড়া ভয়টা করে হচ্ছে ভাড়া এনার্জির করে ভয়। মানুষ আনা হচ্ছে। তরুণদের এনার্জিকে ভাই তারা ভয় পাচ্ছে। না, তরুণদের না। পাওয়ারকে তারা ভয় পাচ্ছে। আপনাদের রাজনীতি তো ফেসবুক এবং বাংলা মোটর কেন্দ্রিক। আপনাদের তো ঢাকা কেন্দ্রিক রাজনীতি। আপনাদের তৃণমূলে যেটা হচ্ছে ভাই সরি টু সে উপজেলা ভাই পর্যায়ে আপনার বিপ্লব ভাই সরি টু সে এটা কোনোভাবে ঢাকা কেন্দ্রিক না। আপনি আজকে আমাদের জুলাই পদযাত্রা দেখেন। আপনি একটা ৩ মাসের একটা দল আমরা রাজনৈতিক দল। আপনারা বলেন রাইট? ৩ মাসের একটা দল স্ট্র্যাটেজি তৈরি করে জনতার কাতারে জনতার ঘরে, ঘরে গিয়ে মানুষের সাথে জুলাই পদযাত্রা করছে। আমাদের আজকে বাংলাদেশে প্রত্যেকটা জেলায় আমাদের কমিটি হয়েছে। প্রত্যেকটা উপজেলায় আমাদের কমিটি হয়েছে। আমরা বাংলা মোটর কেন্দ্রিক দল কিভাবে আপনারা বলতেছেন? ফেসবুক কেন্দ্রিক দল কিভাবে বলতেছেন? আপনারা তাহলে আমার মনে হচ্ছে যে আজকে এখানে বলতে হয় যে আমাদের মিডিয়ারা তো তারা চোখে পট্টি বেঁধে রেখেছে। তারা তো একটা দলের সুবিধা ছাড়া আর কিছু দেখতে পাচ্ছে না। আজকে আপনি জুলাই পদযাত্রার প্রত্যেকটা জায়গার কিন্তু ফুটেজ দেখেন। আপনাদের মানে মিডিয়া তো এই উঠে যে এসেছে যে এই আপনাদের জায়গাটা তো আপনাদের আপনাদের লোক ভাড়া করে আনা হচ্ছে। তারা বলতেছে তারা কোন কোথা দলের থেকে লোক আসছে। ভাড়া করা হচ্ছে? যে কোথা থেকে বিভিন্ন লোক ভাড়া করে আনা হচ্ছে? একটা বিভিন্ন সোর্স বিভিন্ন আপনি দেখান। বিভিন্ন মিডিয়াতে যেটাতে আমরা অলরেডি দেখছি। আমি আপনাকে আপনি দেখেন অফ দ্য রেকর্ড আপনি পাঠাবো। মিডিয়ার যে আপনি আমাদের কিছু সমাবেশের ফুটেজ যখন সাইড থেকে কিছু মানুষজন যায়, এখানে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে। একটা মানুষ মিছিলে আসছে, সে অনেকভাবে ইন্সপায়ার হয়ে আসতে পারে। কিন্তু সেখানে তাকে ইচ্ছাকৃতভাবে প্রবিং কোয়েশ্চেন করা হচ্ছে। সে মানুষ তো জানেও না। সে তো একজনের কথায় ইন্সপায়ার হয়ে আসছে। কিন্তু আজকে যখন জুলাই পদযাত্রা হচ্ছে, আপনি একটা এলিগেশন দেখান যেখানে বলছে লোক ভাড়া জনাব করে নিয়ে জাহিদ আসছে। দুই এবং তিন সেই দিন যাত্রাতে আগের তো একটা মানুষ ভিডিও দেখেছি। দুই দিন স্বতঃস্ফূর্তভাবে আগের জয়েন একটা করেছে। ভিডিও দেখেছি যে সেটা হচ্ছে যে মাত্র বক্তব্য দিচ্ছি পুরো মাঠ খালি। আপনাদেরই এনসিপির একটা প্রোগ্রাম আমি দেখেছি। আমি এটা আপনাকে ভাই দেখেন ভাই আসলে মানুষ আপনার আপনি আগে এখন বক্তব্য দিচ্ছে নাকি মানুষের জন্য মানে বক্তব্য দেওয়ার পরে মানুষকে নিয়ে আসবে? আসলে কোনটা আমরা জানা ভাই আপনি ওই একই ফ্লোরের আপনাকে আমি বলবো ওই একই ফ্লোরের জনসমাবেশের ভিডিওটা আপনি দেখেন। একটা সমাবেশ যখন শুরু হয় তখন তার প্রস্তুতির সময় ভিডিও ফুটেজ দিয়ে যদি আপনি বলেন যে এখানে মানুষ নাই, পরেরটা আপনারা না এটা মিডিয়া সন্ত্রাস। আমি সরাসরি বলতে সরি টু সে এটা একটা মিডিয়া সন্ত্রাস। আমাদের সাথে সেটা ছাড়া আর কিছুই করা হচ্ছে না। কারণ তারা ওটাকে দেখতে পারতেছে না। আমরা তো এখন প্রোগ্রাম বাস্তবায়ন করি। আপনি একটু আগে চিন্তা করেন, আপনি ঘরের মধ্যে যখন ছিলেন, তার এই শো শুরু হওয়ার আগে আপনি যেরকম ভাবে প্রিপারেশন নিছেন, শো শুরু হওয়ার পরে কি আপনি ওরকম ভাবেই আছেন? তো আমি যদি আপনার আগের ভিডিও দিয়ে বলি যে, ভাই তো প্রিপারেশন নিয়ে আসে নাই, তার কিছু নাই। এখন যদি আপনি তাহলে কি আপনি বিশ্বাস করবেন? আপনি পরেরটাকে দেখান না। তাইলে আপনি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। কিন্তু পরেরটা তো আপনারা আসতেছে না। আমরা আপনাদের পেজ থেকেও তেমন একটা পরে পাচ্ছি না। পরে আপনাদের কোথায়? আমরা তো তাহলে ভাই জাস্ট আপনি আমাদেরকে আপনি জাতীয় নাগরিক পার্টি পেজ ভেরিফাইড পেজটা তাহলে ফলো করেন। আপনার এখানে লিংক আমি আবার পাঠিয়ে দিব। তাহলে আপনারা আমি বুঝতে পারবেন। আমি অবশ্যই, এখন আপনাকে লিংক অবশ্যই দিচ্ছি। আপনাদের আপনারা যুবশক্তির পেজও অবশ্যই ফলো দেখতে হবে করি এবং আপনাদেরকে। কিছুক্ষণ আগে না, আপনারা না একটা যুব সংবাদ শক্তির পেজ সংবাদ তো আমরা তো সম্মেলন করেন। আমাদের যুব সংগঠন হিসেবে। কিছুক্ষণ আগে যুবশক্তি যেটা একটা সংবাদ সম্মেলন করেছে সেটাও আমি কিন্তু দেখেছি জাহিদ ভাই। জি, আমি জি, দেখিনি যে জি, এরকম জি। নয়। এবং আমরা কিন্তু এই বিষয়গুলো অবগত। আপনাদের এনসিপির বিভিন্ন পেজ, ডায়াসপোরার পেজ থেকে শুরু করে যুবশক্তির পেজ থেকে শুরু করে সবকিছু আমরা দেখি। ঠিক আমরা এখন যে জায়গাটায় আমরা একটু যাচ্ছি, যে জায়গাটাতে হচ্ছে সেটা হচ্ছে যে আপনাদের সাথে এই যে আপনারা মনে করছেন তাহলে যে এই যে আপনাদের সবকিছু ঠিক মতো চলছে এবং বিশেষ করে জনগণ একটা জায়গায় আমরা খুব বেশি পরিমাণ বিশেষ করে জনগণের হয়ে যখন কথা বলবো তখন আমরা একটা জায়গায় অস্পষ্ট যে আপনাদের আসলে রাজনৈতিক বন্দোবস্ত যেটা যে আসলে আসলে কোন দিকে যাচ্ছে আপনারা কি চান এবং আপনাদের কিন্তু এটাই সত্য যে কয়েক মাসের মধ্যে আপনাদের কিন্তু অনেক জায়গায় পথযাত্রা হয়েছে, পথসভা হয়েছে, আপনাদের নেতারা কিন্তু পানিতেও নেমে গেছে। তো ২ দিন আগে ওরা মজা করছে, এটাকে খুব অ্যাপ্রিসিয়েট। আমিও কিন্তু এরকম সুযোগ পাইলে মাঝে মধ্যে বাংলাদেশে জার্মানিতেও ভাই কিন্তু আমরা আমরা রাজনীতিটাকে আমরা হ্যাঁ রাজনীতিটাকে এটা খুব এটা পেশা ভালো দিক হিসেবে না নিয়ে আমরা এটাকে appreciate করি। রাজনীতিটাকে আমরা হ্যাঁ এটাকে এনজয় করছি। কাজটা জনমানুষের সেবা করাটাকে আমরা আমাদের দায়িত্বের জায়গা থেকে আমরা আমাদের রেসপন্সিবিলিটি সেটাকে আমরা এমন ভাবে নিয়েছি যেটা আমাদের জীবনের একটা অংশ। এর মানে সবকিছু বাদ দিয়ে যাবে না। সবকিছু নিয়েই কিন্তু একটা জীবন। সেটাকে আমরা এবং এই অ্যাপ্রিসিয়েট করি।